আমার একটা ভুল ধরার জন্য হাজারটা মানুষ বসে আছে। এটা আমাদের প্রতিটা জীবনে হয়। দেখবেন যে আপনি কোনো একটা কাজ শুরু করছেন, কোনো একটা সফলতার দিকে আগাবেন, ঠিক ওই মুহূর্তে আপনার জীবনে হাজারটা বাধা আসবে। সুতরাং ঘাবড়ানোর কিছুই নেই। আপনার একটা ভুল ধরার জন্য যেমন সবাই বসে আছে, ঠিক তেমনি আপনার সফলতা যখন দেখতে পাবে, ঠিক সবাই আপনার প্রশংসাই করবে। আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি, আমরা অনেক ভালো আছি। সকালটা শুরু করে দিলাম হাদিকা আর হামিমকে দিয়ে। হামিম সকালে খাওয়া দাওয়া করে ফেলছে, ও নিচে বসে লিখতেছে, আর হাদিকা তো খাচ্ছে। দেখতে পেলেন আমি শুক্রবার যে বিরিয়ানি রান্না করছিলাম সেটাই খাচ্ছে। আর এদিক থেকে আমি এই যে ভাজি বসাই দিলাম। তরমুজ আর ফ্রুট খাচ্ছিলাম, কারণ বছরের শেষ আর বাসায় কোনো তরমুজ আর ফ্রুট আসবে না। ফ্রুটটা যেহেতু আমি কিনি না, এটা আমার মা দিছিল বাড়ি থেকে। আর তরমুজটা শেষ হয়ে গেছে, মনটা এই জন্য একটু খারাপ, কারণ এবছর আর তরমুজ খাওয়া হবে না। তো অনেক তরমুজ খাইছি মাশাল্লাহ। আল্লাহ পাকের একটা সুন্দর একটা ফল দেওয়া আসলে আমাদের জন্য। আর এদিক থেকে আমি আজকে রান্না করব হচ্ছে শোল মাছ, তারপরে হচ্ছে গজার মাছ একসাথে ভুনা করব। এটাই শেষ, কারণ ফ্রিজে এগুলো বেশি দিন থাকলে একটা স্মেল আসে, গন্ধটা ভালো লাগে না। তো আমি এখন এগুলো ভুনা করে ফেলতেছি। আর আজকের ভিডিওটা একেবারেই ছোট, কারণ বেশি লং করি নাই। বেশি ভিডিও লং করলে আপনারা ফুল ভিডিও দেখেন না। আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের খুব ভালো লেগে যায়, অবশ্যই আমার পাশে থেকে যাবেন আর একটা লাইক দিবেন। লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার মাছটা হয়ে গেছে, এখন আমি বাচ্চাদের খেতে দিব। আমার কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে আমি রান্নাঘরের সমস্ত আধোয়া যত জিনিস থাকে সেগুলো আমি ক্লিন করে ফেলছি। আমি সবসময় সাধারণত রান্না করার আগে, মানে নাস্তার পরে সকালের ঘর ক্লিন করে ঝাড়ু দেই, সব কিছু করি, কিন্তু আজকে সেটা হয় নাই। আজকে আমি রান্না করার শেষেই করবো এগুলো। আর এদিক থেকে বাহিরটা আমি একটু দেখতেছিলাম, হঠাৎ করে যে বাহিরে মনে হচ্ছে ঝড়ের মতো আসবে, কিন্তু শেষে কিন্তু আর ঝড় আসে নাই, বৃষ্টিও নামে নাই। আকাশটা অনেক মেঘলা ছিল। আমি এখন আমার দুপুরে খাবারটা নিয়ে নেব। বাচ্চাদের আমি খাইয়ে দিয়েছি, যেহেতু আজকে মাছ ছিল, ওদের একটু কষ্টই হয়েছে খেতে। তো বন্ধুরা, খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবারও বলছি, আমার পাশে থেকে যাবেন, আমাকে সাহায্য করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।